আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি 39তম BCS এর লিখিত অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান নিয়ে। শুরুতে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? সঠিক উত্তর হচ্ছে সঙ্গীত ও হচ্ছে গীতিকা। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পারিভাষিক শব্দ বলতে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। তারপরে প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এইকার ব্যবহার করতেন কেন? সঠিক উত্তর হচ্ছে আ উচ্চারণ বোঝাতে। তারপরে প্রশ্নটি হচ্ছে, ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? সঠিক উত্তর হচ্ছে উচ্চারণের বিশিষ্টতায়। তারপরে প্রশ্নটি হচ্ছে, কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? সঠিক উত্তর হচ্ছে নীরব। তারপরে প্রশ্নটি হচ্ছে, মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? সঠিক উত্তর হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। কোনো কোনো বইয়ে দেওয়া রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, যেমন অভিযাত্রীতে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপরদিকে হচ্ছে অন্য বইয়ে সিরাজিকে বলা হয়েছে। তারপরে প্রশ্নটি হচ্ছে, কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? সঠিক উত্তর হচ্ছে কুহেলিকা। তারপরে প্রশ্নটি হচ্ছে, চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? সঠিক উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অবশ্য অন্য বইয়ে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, যেমন অগ্রদূত বইয়ে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী আর হচ্ছে অভিযাত্রীতে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপরে প্রশ্নটি হচ্ছে, মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পশু বা হরিণ। তারপরে প্রশ্নটি হচ্ছে, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে? সঠিক উত্তর হচ্ছে আবুল মনসুর আহমেদ। তারপরে প্রশ্নটি হচ্ছে, শিক্ষককে বোঝাতে হবে শিক্ষার্থী কি চায়? এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে। সঠিক উত্তর হচ্ছে বহুবচন বোঝাতে। তারপরে প্রশ্ন, উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গটি কোন অর্থে ধারণ করেছে? সঠিক উত্তর হচ্ছে ঊর্ধ্ব। তারপরে প্রশ্নটি হচ্ছে, কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত? সঠিক উত্তর হচ্ছে ডাক্তারখানা। স্বাধীন শব্দের ব্যাস বাক্য কোনটি? সহযোগ অধীন, স্বাধীন। তারপর হচ্ছে, আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে 3টি। তারপরে প্রশ্নটি রয়েছে, পরিবার থেকে শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? সঠিক উত্তর হচ্ছে বলক। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর হচ্ছে রূপমূল। তারপরে প্রশ্নটি হচ্ছে, ফরুক আহমেদের গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে হরফে সরা। তারপরে 72 নম্বর প্রশ্নটি হচ্ছে, তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যের অস্তিবাচক রূপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে তিনি কথা শুনে জেগে রইলেন। তারপরে প্রশ্ন, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী সাধারণত কোন পরিবারভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক। তারপরে প্রশ্নটি হচ্ছে, সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে। সঠিক উত্তর হচ্ছে অর্থ ও বচনের। তারপরে প্রশ্ন, এই কাজ করতে আমি বদ্ধপরিকর, এখানে পরিকর শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে প্রতিশ্রুতি। তারপরে প্রশ্নটি রয়েছে, মিথ ও পুরাণের পার্থক্য কি? সঠিক উত্তর হচ্ছে মিথে ধর্মীয় বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু পুরাণে ধর্মীয় বিশ্বাস রয়েছে। তারপরে প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে মুঘল বাদশাহ দ্বিতীয় আকবর। তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন? সঠিক উত্তর হচ্ছে 1926 সালে। তারপরে প্রশ্নটি হচ্ছে, অগাচণ্ডী শব্দটি কোন উপায়ে গঠিত? সঠিক উত্তর হচ্ছে উপসর্গ সাধিত। তারপরে প্রশ্ন হচ্ছে, শরৎচন্দ্রের কোন নায়িকা মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রেমিকাকে জেলে পাঠিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে পল্লী সমাজ উপন্যাসের রমা। তারপরে প্রশ্ন হচ্ছে, জনগণ কোন সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। তারপরে প্রশ্নটি হচ্ছে, জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দিয়েছে বুদ্ধদেব বসু। তারপরে প্রশ্ন, চৌরপঞ্চাশিকা কাব্যের বিষয়বস্তু কি? সঠিক উত্তর হচ্ছে অবৈধ প্রণয়।
তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রবীন্দ্রনাথের নগরাশ্রয়ী সামাজিক নাটক? সঠিক উত্তর হচ্ছে রাজা। তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিত্বের পারস্পরিক দ্বন্দ্ব। তারপরে প্রশ্নটি হচ্ছে পূর্ববঙ্গের পল্লী প্রকৃতি ও জীবনচরিত্র রবীন্দ্রনাথের কোন কাব্যের পরিপ্রেক্ষিত তৈরি করেছিল? সঠিক উত্তর হচ্ছে সোনার তরী। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলায় কোন শব্দটি ইংরেজি শব্দ থেকে আগত নয়? সঠিক উত্তর হচ্ছে ম্যাজেন্টা। তারপরে প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে বাগাড়ম্বর শাসিত ভাষারূপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। তারপরে প্রশ্নটি হচ্ছে পৃথিবীর গভীরতম অসুখ এখন মানস্তব ঋণী পৃথিবীর কাছে উক্তিটি বলকা কাব্যের কোন কবিতার অংশ? সঠিক উত্তর হচ্ছে সুচেতনা। তারপরে প্রশ্নটি হচ্ছে গুরুচণ্ডালী দোষে বাক্যে কি হারায়? সঠিক উত্তর হচ্ছে যোগ্যতা হারায়। তারপরে প্রশ্নটি কোন নাটকে রাজার পুত্রের প্রতি বিমতার আকর্ষণ? পুত্রের প্রত্যাখ্যান ও বিমতার ষড়যন্ত্রে পরিবারের সকলে মৃত্যু হয়? সঠিক হচ্ছে বসন্ত কুমারী নাটকে। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী নিচের কোন শব্দটি বানানে ভুল রয়েছে? সঠিক উত্তর হচ্ছে কাহিনী। তারপর হচ্ছে দেবেন্দ্রনাথ কোন ফার্সি কবির অনুরাগী ছিলেন? সঠিক উত্তর হচ্ছে হাফিজের। তারপরে প্রশ্ন হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল। তারপরে প্রশ্ন বিসর্জন নাটকের জয় সিংহের সংস্কারাচ্ছন্ন মনের মুক্তি ঘটে কার আহ্বানে? সঠিক উত্তর হচ্ছে বালিকা অর্পণা। তারপরে প্রশ্নটি হচ্ছে কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে যিনি তিনি। তারপরে প্রশ্ন জমিদার দর্পণ নাটকে ট্র্যাজেডির গভীরতা ফুটে ওঠেনি কারণ? উপরে তিনটি সত্য। তারপর রয়েছে চর্যাপদের বর্ণনা অনুযায়ী ডুম্বিদের পেশা কী ছিল? সঠিক উত্তর হচ্ছে উপরে তিনটি তাঁত বোনা, মদ চুয়ানা, চাঙারি তৈরি। তারপরে প্রশ্নটি হচ্ছে নাইবা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার, তোমায় আমি করব সৃজন এ মোর অহংকার। কবি নজরুলের এ অপ্রত্যাশিত বেদনা কাকে ঘিরে? সঠিক উত্তর হচ্ছে প্রমীলা। তারপরে প্রশ্ন মধ্যযুগের কোন কবি সুফি ভাবধারার কাব্য রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ সুলতান। তারপরে প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসকে আধুনিক ছোটগল্প রচনার প্রথম পরীক্ষা বলা হয়? সঠিক উত্তর হচ্ছে যুগলাঙ্গুরীয়। তারপরে প্রশ্ন নিচের কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না? সঠিক উত্তর হচ্ছে রাজীব লোচন শর্মা। তারপরে প্রশ্নটি হচ্ছে চৈতন্য জীবনী গ্রন্থের রচয়িতা মোরাবি গুপ্ত কোন ভাষার কবি? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত ভাষার কবি। তারপরে প্রশ্ন বনফুলের রচনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভুবন সোম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বরুচন্ডীদাসের জীবনকাল কত? সঠিক উত্তর হচ্ছে 1370 থেকে 1433। তারপরে প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার জোরালো প্রতিফলন ঘটে কোন নাটকে? সঠিক উত্তর হচ্ছে অচলায়তনে। তারপর হচ্ছে শূন্য পুরাণ কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে চম্পুকাব্য। তারপর শহীদি কারবালা গ্রন্থের রচয়িতা কি? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ খান। রক্তকরবী নাটকের বিষয়বস্তু কি? সঠিক উত্তর হচ্ছে পুঁজিবাদ ও কৃষি সভ্যতার দ্বন্দ্ব। তারপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে প্রথম একজন কবির সাথে শিল্পীর যোগ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মানসী। তারপরের প্রশ্নটি হচ্ছে ডিকনস্ট্রাকশন ধারণাটির প্রবক্তাকে? সঠিক উত্তর হচ্ছে জাক দেরিদা। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই উক্তিটি বলকা কাব্যের কোন কবিতা থেকে সংগৃহীত? সঠিক উত্তর হচ্ছে ছবি। তারপরে প্রশ্নটি হচ্ছে মধ্যযুগের কোন কবি জন্ম কিশোরগঞ্জ? সঠিক উত্তর হচ্ছে দেশবংশী দাস। কোন দুজন আরাকান রাজসভার কবি? সঠিক উত্তর হচ্ছে আলাউল ও দৌলত কাজী। তারপরে প্রশ্নটি হচ্ছে ক্রিয়া বিশেষণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে নির্বিঘ্নে। তারপরে প্রশ্নটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম কোন গ্রন্থে বিরাম চিহ্ন ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। তারপরে প্রশ্নটি হচ্ছে মীর মোশাররফের সাহিত্য গুরুকে? সঠিক উত্তর হচ্ছে কাঙাল হরিনাথ মজুমদার। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি বঙ্কিমচন্দ্র হেরিস্ট বিচার স্টো এর লেখা আনকল টম এর সাথে তুলনা করেন কারণ হচ্ছে উভয় নাটকে সমাজের একটি বিশেষ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ তৈরি হয়। তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের 50 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতা কেন্দ্রে
নজরুল স্বকণ্ঠে তার কোন স্বরচিতা কবিতা পাঠ করেন? সঠিক উত্তর হচ্ছে মৃত্যুহীন রবীন্দ্রনাথ। তারপরে প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ প্রথা ভেঙে নতুন ছন্দ গড়েন? সঠিক উত্তর হচ্ছে পয়ার। তারপরে প্রশ্ন, দুর্নীতি শব্দটিতে নত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? সমাসবদ্ধ শব্দ হয়। তারপরে প্রশ্ন, ডাহুকি উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ। তারপরে প্রশ্ন, বাংলা সাহিত্যের উদাসীন প্রতীক কে? সঠিক উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথের তাসের ঘর নাটকটি কোন গল্পের নাট্যরূপ? সঠিক উত্তর হচ্ছে একটি আষাঢ়ি গল্প। তারপরে প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথের মতে বাংলা ভাষার কোন কবি প্রথম নিভৃতে বসে নিজের ছন্দে নিজের মনের কথা লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। তারপরে প্রশ্নটি হচ্ছে, প্রমথ চৌধুরীর মতে যৌবনকে দেশের মানুষ ভয় পায় কারণ হচ্ছে যৌবন মানব জীবনে বিরাট এক ফাঁড়া। তারপরে প্রশ্ন হচ্ছে, এমন সোনার পানসি তাতে মাঝি নাই, যৌবন চলিয়া গেলে কেউ না দেবে ঠাঁই। এটি কোন পালা থেকে নেয়া? সঠিক উত্তর হচ্ছে মহুয়া। তারপর হচ্ছে, চর্যাচর্য বিনশ্বর এর অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে কোনটি অচারণীয় আর কোনটি নয়। তারপরে প্রশ্ন, দেবালয় শব্দটি কোন প্রকার অর্থরূপের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অর্থের উৎকর্ষ। তারপরে প্রশ্ন হচ্ছে, ঘোড়া শব্দটির প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দেওয়া নেই। তারপরে প্রশ্নটি হচ্ছে, যেটা খারাপ তাকে মেরামত করে সংস্কার করে আবার দাঁড় করানো উচিত নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই চিন্তার জোরালো প্রতিফলন ঘটে কোন উপন্যাসে? সঠিক উত্তর হচ্ছে গৃহদা। তারপরে প্রশ্নটি হচ্ছে, গাছ পাতর বাগধারার অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে হিসাব নিকাশ। তারপরে প্রশ্নটি হচ্ছে, বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। তারপরে প্রশ্নটি হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সূত্র কী? সঠিক উত্তর হচ্ছে টোডের অ্যানালল। তারপরে প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্র বিশ্লেষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। তারপরে প্রশ্নটি হচ্ছে, সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, এই লাইনটি প্রমথ চৌধুরী কোন প্রবন্ধে আছে? সঠিক উত্তর হচ্ছে বই পড়া। তারপরে প্রশ্নটি হচ্ছে, প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মনোজগৎ জাগিয়ে তোলা। তারপরে প্রশ্নটি হচ্ছে, গোলক বসুকে সাধুচরণ বলে কাঙালের কথা বাসি হলে ফলে? সঠিক উত্তর হচ্ছে সাধুচরণের পরামর্শে দেশ ত্যাগ করিনি। তারপরে প্রশ্নটি হচ্ছে, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে মহাজন। বাইশ্যা কি? বাইশ্যা হচ্ছে 22 কবির মনসামঙ্গল কাব্য। তারপরে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের ছোট কাগজ কণ্ঠস্বরের সম্পাদক কে? সঠিক উত্তর হচ্ছে আবদুল্লাহ আবু সাঈদ। তারপরে প্রশ্নটি হচ্ছে, মুসলিম সাহিত্য সমাজের সদস্য ছিল না কে? সঠিক উত্তর হচ্ছে গোলাম মুস্তফা। তারপরে প্রশ্নটি হচ্ছে, কোন কবি নিজেকে দত্ত কুলম্ব বলে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে প্রশ্নটি হচ্ছে, জীবনানন্দ দাশের কাব্য ভাষায় স্বকীয় বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশেল। তারপর 170 নম্বর প্রশ্ন হচ্ছে, হানিফা কোয়ারাপরি কোন জাতীয় রচনা? সঠিক উত্তর হচ্ছে যুদ্ধ উপজীব্য রোমান্টিক প্রণয় উপাখ্যান। পগার এর সমর্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে পাক। চর্যাপদের ভাষাকে আলো আঁধারি বলে অভিহিত করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে প্রশ্নটি হচ্ছে, সুধাকর দল কি? সঠিক উত্তর হচ্ছে সুধাকর পত্রিকা ঘিরে মুসলিম কবি সাহিত্যিকদের সংঘ। তারপরে প্রশ্নটি হচ্ছে, যার ঘাটে বিরহের জ্যোতি প্রকাশিল সুখ দুঃখ প্রতি তার আপাত তরিল? সঠিক উত্তর হচ্ছে রাধা। তারপরে প্রশ্নটি হচ্ছে, মুসলমানি বাঙ্গালার চিহ্নমাত্র ইহাতে নেই? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে প্রশ্নটি হচ্ছে, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর হচ্ছে ভূষকোপা। তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সাহিত্যে কোন লেখকের রচনায় চেতনা প্রবাহ রীতির প্রয়োগ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তারপরে প্রশ্নটি হচ্ছে, নাট্যরীতিতে মেলোড্রামার নেতিবাচক কি? সঠিক উত্তর হচ্ছে অতিরঞ্জন। তারপরে প্রশ্নটি হচ্ছে, কোনটি স্বরাম্বরিত দ্বিরুক্তি শব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে ফটফট। তারপরে প্রশ্নটি হচ্ছে, কালকেতু উপাখ্যান এ দেবী চণ্ডী
কালো কেতুকে কত গড়া দান করেছিল? সঠিক উত্তর হচ্ছে 7 গড়া। তারপর হচ্ছে সধবার একাদশী নাটকে কাদের নৈতিক অধঃপতনের চিত্র ফুটে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে 12 বণিতদের। কবর কবিতা কোন ছন্দে লেখা? সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত। তারপর হচ্ছে নাচ সাহিত্যে চরিত্র কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে গোরক্ষনাথ, রানী রমনা, ময়নামতি। তারপরে প্রশ্ন রয়েছে বাংলা গদ্য ভাষা নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান কৃতিত্ব হচ্ছে সংস্কৃত ভাষাদর্শ ও বাংলা গদ্য রীতির সার্থক সমন্বয়। মধ্যযুগের কোন কাব্যকে নাটগীত পাঞ্চালী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তারপর হচ্ছে কবি জনাব আলী রচিত কিসাতুল আম্বিয়া গ্রন্থের বিষয়বস্তু কি? সঠিক উত্তর হচ্ছে অলি দরবেশ ইমামদের জীবনগাথা ও কীর্তি ঘটনা। তারপরের প্রশ্ন রয়েছে দই শব্দটির উৎস ভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত। তারপরের প্রশ্ন রয়েছে মানুষের মৃত্যু হলে তবু মানব মন থেকে যায়, কার লেখা? সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। তারপর হচ্ছে উময়ের সঠিক উচ্চারণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দেওয়া নেই। তারপরে প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সম্পর্কে কোনটি তাৎপর্যপূর্ণ বর্ণনা? সঠিক উত্তর হচ্ছে শ্রীকান্ত তার আত্মজীবনী। তারপরে প্রশ্ন রয়েছে শেষ লেখা কাব্য জীবন ও জগৎ সম্পর্কে রবীন্দ্রনাথ যে উপলব্ধির প্রকাশ ঘটে তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়? সঠিক উত্তর হচ্ছে সৃষ্টির পথ বিচিত্র মায়াজালে আকীর্ণ। তারপরে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? সঠিক উত্তর হচ্ছে কমেডি অফ এরর। তারপর হচ্ছে পথের পাঁচালী লিখে যশস্বী হয়েছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে পথের পাঁচালী লিখেছিলেন কবি ছিলেন দশরথ রায়। তারপর হচ্ছে 194 বাংলাদেশের সাহিত্যের ইশতেহার রচিত কে? হাসান আবিদুর রহমান। স্বৈর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? সহযোগ ইল। তারপর হচ্ছে কাব্যের মুখ্য উদ্দেশ্য নীতিজ্ঞানে নহে কিন্তু নীতিজ্ঞানের যে উদ্দেশ্য কাব্যের সেই উদ্দেশ্য, অর্থাৎ চিত্তশুদ্ধি। উদ্ধৃতিটি বঙ্কিম চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ থেকে সংগৃহীত? সঠিক উত্তর হচ্ছে ধর্ম ও সাহিত্য। বাংলা মর্সিয়া সাহিত্য হচ্ছে ব্যক্তিগত দুঃখের কাহিনী কাব্য। বিদন শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে পাখা। ইউসুফ জুলেখা কাব্যের উৎস হচ্ছে ইরানের রূপকথা। এবং সর্বশেষ নাম্বার প্রশ্নটি হচ্ছে ইকোফেমিনিজম এর বিষয় কি? সঠিক উত্তর হচ্ছে অনৈতিক পুরুষতন্ত্রের বিপরীতে প্রকৃতি ও নারীর সম্বন্ধ সন্ধান।